ইজতেমা হচ্ছে কারা কারা শুনছে একটু হাত তুলে দেখান দেখিনি, কারা কারা শুনছি। ওরে আল্লাহ, তো সবাই শুনে গেছে, আমি আর কি কই, কোন দেখিনি, আমার তো আর কবারই কিছু নেই, সবাই শুনে গেছেন। প্রায় 100টারও বেশি দেশের জামাত অলরেডি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল। তো যখনই ওই জামাতগুলোকে দেখে সাথীরা জিজ্ঞাসা করছে, ভাই সাহেব আপনারা কোত্থেকে এসছেন? বলে আমেরিকা থেকে। কেন কেন? বলে কেন আপনারা শোননি আপনাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বলে একটা প্রভিন্স আছে, রাজ্য, আর ওতে একটা ডিস্ট্রিক্ট আছে হুগলি, আর সেখানে পান্ডুয়াতে হজরতজিওয়ালা এই বিশ্ব ইজতেমা হতে যাচ্ছে, শোনেননি? তার মেহনতের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে, তার মেহনতের জন্য আমরা এসেছি। ভাই আপনারা কোত্থেকে? বলে আমরা ফ্রান্স থেকে এসেছি। আপনারা? বলে আমরা সৌদি আরব থেকে এসেছি। কেন? বলে ভারতের ওই পশ্চিমবঙ্গের পান্ডুয়াতে ইজতেমা হচ্ছে, হজরতজিওয়ালা বিশ্ব ইজতেমা, তার মেহনতের জন্য আমরা এসেছি। তো প্রায় 100রও বেশি জামাত বিদেশ থেকে, 100টা দেশেরও বেশি জামাত, দেশ 100টার বেশি দেশ থেকে জামাত এসে আমাদের পশ্চিমবঙ্গে এখন মেহনত করছে। এই গত শুক্রবারে রবিবারে মাসওয়ারা ছিল, এর আগে প্রায় দিন 15 আগে ফের মাসওয়ারা হয়েছে। মোটামুটি মাসওয়ারা যেটা হয়েছে, প্রায় কম বেশি 1 কোটি লোকের অন্ততপক্ষে বসার যাতে একটা ইন্তজাম করা যায়, সেই হিসাবে মাসওয়ারা করে ইন্তজাম শুরু হয়ে গেছে। কাজ তো অনেক দূর এগিয়ে গেছে, স্টেজের কাজ, বাকি টেন্ট वगैरह। আগামী শুক্রবার, আজ কি বার? বৃহস্পতি। শুক্রবার কবে আসবে? আগামীকালকে প্যান্ডেলের কাজ শুরু হবে, আগামীকাল। বাকি স্টেজ তক্তের কাজ অনেক দূর এগিয়ে গেছে, হজরতজির কামরা वगैरह সব প্রায় অনেক দূর কাজ এগিয়ে গেছে। কালকে আল্লাহ চায় তো ইশরাকের পরে প্যান্ডেলের কাজ শুরু হবে। প্রায় 1 কোটি কম বেশি লোকের মতো চিন্তা ভাবনা করে জায়গা ইন্তজাম করা হচ্ছে। এত বড় ইজতেমা আজ 32 বছর পরে, এর আগে 32 বছর আগে হজরতজিওয়ালা ইজতেমা হাওড়ায় হয়েছিল, হজরতজিওয়ালা আলমী ইজতেমা। 32 বছর পরে এইবারে ফের দ্বিতীয়বার হতে যাচ্ছে। এরপরে কতদিন পরে হবে ওটা আল্লাহ জানে, আমরা কেউ বলতে পারবো না। 5 বছর, 10 বছর, 20 বছর। তো অন্ততপক্ষে সবাই মিলে দোয়া করি, চেষ্টা এতটুকু করি যে যদি আল্লাহ তৌফিক দেয় তো ওই কালকের শুক্রবারের পরের শুক্রবার ইংরেজির 21 তারিখ পড়বে, 21। তো ওই সময় যদি বেশি 4 মাসের জন্য বের হই তো নূর নালা নূর, নাও যদি পারি 40 দিনের জন্য যদি বার হই একটা চিল্লার জন্যে, কালকে শুক্রবারের পরের শুক্রবার চেষ্টা করে একটা চিল্লার জন্য যদি বার হই, তো হজরতজিওয়ালা ইজতেমা 2, 3, 4, 5 জানুয়ারির। তো আমরা গিয়ে ইজতেমায় শরিক হব। 5 তারিখ সোমবারের দিন 11টা 12টার দিকে দোয়া হবে, আমাদের চিল্লা শেষ হবে, ইজতেমার দোয়া হয়ে গেল, আমরা বাড়ি চলে এলাম। তো এটার জন্য একটা চেষ্টা করি কি ভাই, চেষ্টা করা যাক। 3 চিল্লা হয়তো ভালো, নয়তো একটা চিল্লা কবে? আগামীকাল শুক্রবার, তার পরের শুক্রবার যদি বেরোই, ঠিক 40 দিনের মাথায় ইজতেমায় গিয়ে শরিক হব। সোমবারের দিন 5 তারিখে জানুয়ারির দোয়া হবে, 11টা 12টার দিকে আমার চিল্লা শেষ হলো, বাড়ি চলে এলাম। আর একান্তই যদি এই সময়ে বেরোতে না পারি, তো অন্তকে মনে মনে প্রায় 1.5 মাসের মতো সময় আছে। এখন থেকে অন্তত পক্ষে চেষ্টা করি, 1.5 মাসেরও বেশি আছে, যে আগে তো আর পারলাম না। তার চাচা ঠিক আছে, আল্লাহ যদি সহি সালেম রাখে, তো এই আলমী ইজতেমা হচ্ছে, আলমী ইজতেমা আমাদের